জামাইয়ের জন্য পাঠানো নদীর বাঁচা মাছ। শাশুড়ি পাঠাইছে জামাইয়ের জন্য নদীর বাঁচা মাছ। এগুলা আমার হাজবেন্ডের জন্য পাঠাইছে তার শাশুড়ি। বাঁচা মাছগুলো এখন আমি ভুনা করব। এখানে আমি বাঁচা মাছে হলুদ মাখিয়ে রাখবো, হলুদ লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে রাখতে হবে। এখন দিয়ে দেব লবণ। এখন এগুলো আমি সুন্দর করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ। মাছগুলা কিন্তু সাইজে ভালোই বড়, প্রায় এক বিঘা এক একটা হবে। যাদের বাড়ির কাছে নদী আছে শুধু তারাই চিনবে বাঁচা মাছ কি। খেতে কিন্তু ভীষণ মজা। এইখানটাতে ভীষণ পরিমাণে তেল থাকে। আর এইখানে আছে হচ্ছে পেঁয়াজ আছে, রসুন আছে, শুকনা মরিচ আছে। এগুলা ব্লেন্ড করব ভুনা করার জন্য। আর এইখানে আছে হচ্ছে ধনেপাতা, টমেটো, আর আছে হচ্ছে পেঁয়াজ। এগুলাও ভেজে দেব। এগুলা দিয়েই রান্নাটা করব, আর সাথে সরিষা দেব। খেতে ভীষণ মজা হয় এভাবে মাছ ভুনা করলে। এখন আমি মশলাটা ব্লেন্ড করে নিয়ে আসি, তোমরা দেখতে থাকো। মশলাটা একদম ব্লেন্ড হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে ব্লেন্ড। এখন আমি এটা খুলে নেব। এই হোক, তেলটা দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা হচ্ছে ঢালু কাঠে এক কর্নারে চলে আসে, মাঝখানটায় টিলা, তেল সব কর্নারে চলে যায়। এখন মাছগুলো সব দিয়ে দেব। এখন আমি এক একটা করে উল্টে দেবো। মাছগুলা উল্টানো হয়ে গেছে, আরও কয়েকটা মাছ রয়ে গেছে। এখানে আবারও ভাজবো 7 পিস মাছ। এইখানে মাছগুলো এক এক করে সব উঠাই নেব। এখানে 4টা উঠাই নিয়েছি। এখন আবারও দিয়ে দেব, যে এগুলা বাকি ছিল ওগুলা দিয়ে দেবো এক এক করে। এইদিকে এতগুলা থালা বাটি ধোয়া লাগবে, এই যে একটা, এগুলা সব ধোয়া লাগবে। এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেব।
এখানে আমি ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিই। এখানে দিয়ে দেব জিরা গুঁড়া, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এখন আমি এগুলা, পেঁয়াজটা পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেব। মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো হচ্ছে লবণ, এখন আমি একটু সরিষা দিয়ে দিলাম, এই যে সরিষাটা। এখন আমি এবার পানি দিয়ে দেব। সরিষাটা ভাজা ভাজা হলে আবার তিতা হয়ে যাবে, এই জন্য আমি একটু পানি দিয়ে দেবো সরিষাটা মেশানোর জন্য। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব হচ্ছে মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সরিষার খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। একটু পরে আমি ধনেপাতাগুলাও দিয়ে দেব। এই হোক, ধনেপাতাগুলো এখন দিয়ে দিই। হয়ে গেছে আমার মাছ রান্নাটা, এখন নামিয়ে নেব আস্তে আস্তে করে। সম্পূর্ণভাবে আমার মাছটা রান্না কমপ্লিট। খুব টেস্ট হয়েছে খেতে।